চাচা, আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ। আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, আমাকে গুলি করতে পারেন, আপনার মেয়েকে গুলি করতে পারেন, কিন্তু তাতে তো আপনারই ক্ষতি হবে, আপনার বুকটা খালি হবে। চাচা, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে আব্বা, আপনি আমারে জোর করে বিয়ে দিতেছিলেন, সেজন্য আমি। আব্বা, সব দোষ আমার, জাহিদের কোনো দোষ নাই। তাহলে তো আমার মেয়ের বিচার আগে করতে হয়। সন্তান ভুল করছে, তাই বলে কি বাবা হয়ে আপনিও ভুল করবেন চাচা? কি বলতে চাও তুমি? না মানে চাচা, সন্তানই তো বাবা মার কাছে সবকিছু। আপনার রাগ বলেন, সম্মান বলেন, অভিমান বলেন, যত যাই হোক, যদি সন্তানই না থাকে তাহলে তো আপনার কিছুই থাকলো না। যে সন্তান বংশের মান সম্মান রক্ষা করে না, বাপের মান সম্মান রক্ষা করে না, তার এই দুনিয়া না থাকাই ভালো। এই, তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তুমি তো কালকে আমার মেয়েকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিলে। আব্বা, এখন আমি ক্লিয়ার। খুশি কাল লেগা বিয়ের আসর দিকে ভাগছিল। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি জানি পরিবারের মান সম্মান অনেক বড় একটা বিষয়। অবশ্য কালকে রাতেই আপনাকে ব্যাপারটা জানানো দরকার ছিল, কিন্তু আপনার মেয়েরও তো একটা মতামত আছে, স্বাধীনতা আছে। চাচা, আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ। আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, আমাকে গুলি করতে পারেন, আপনার মেয়েকে গুলি করতে পারেন, কিন্তু তাতে তো আপনারই ক্ষতি হবে, আপনার বুকটা খালি হবে। চাচা, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে তোমার কি মনে হয় আমি খুব ভয়ঙ্কর মানুষ, রাগী মানুষ, খারাপ মানুষ? এলাকার সব লোক আমাকে সম্মান করে, হ্যাঁ ভয় পায়। আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারে না। তুমি আমার মেয়েকে নিয়ে যে দুঃসাহস দেখালে, তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার মেয়ে তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় এতে আমার সম্মান বেড়েছে? তুমি ওকে লুকিয়ে রেখেছিলে, এই এলাকার মানুষ সব জানে। এখন আমি ওকে কার কাছে বিয়ে দেবো? কে ওকে বিয়ে করবে? এই, শুধু মাপ করলে মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ, তাই হবে? এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? মানে করতাম, এখনো করি। খুশি, তুই জাহিদকে পছন্দ করিস তাই না? বাবা, মানে আব্বা কি করতেছ না বিশপ? ও দুইজন রে। চুপ, একদম চুপ। আমার মেয়েটার আজ বিয়ে হওয়ার কথা ছিল। সারা এলাকার মানুষ জানে দাওয়াত টাওয়াত সব হয়ে গেছে। এখন ভেবে কি লাভ?
আমার মেয়ের বিয়ে আজকেই হবে, এই প্যান্ডেলেই হবে। এই তোমরা যাও, সমস্ত ব্যবস্থা করো। তুই ভিতরে গিয়ে সাজগোজ কর, আর তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, খুশি আর জাহিদের বিয়ে আমি দেবো এই একই প্যান্ডেলে। এই যাও, আয়োজন করো, যাও যাও যাও, দাঁড়িয়ে করো, যাও আয়োজন করো। ইকবাল চল, ভিতরে আয়োজন করতে হবে, চল চল, আয় আয়। মানে এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। তুমি বিয়েতে রাজি হইলা কেন? বাবার ভয়ে? তুমি না আমাকে পছন্দ করতে না? আমি আপনাকে পছন্দ করতাম না ঠিকই, কিন্তু কেউ একজন আমাকে বলেছিল তার উপর বিশ্বাস রাখতে। আমি আমার প্রাণের মানুষটার উপর বিশ্বাস রেখেছি।